৮০,০০০ টাকা করে বালিশ। ওই বালিশে শুলে ঘুম হবে কিনা এটা আমার একটা চিন্তা। আমার একটা বালিশের প্রবলেম আছে, আমার বালিশই আমার হতে হবে। আমি লন্ডনে যেটা ব্যবহার করতাম ওটা সাথে করে নিয়ে এসেছি, তো বালিশ আমি কিনিনি ঢাকায়। তবে ১,৫-২,০০০ টাকার বেশি নিশ্চয়ই হবে না। বাংলাদেশে কিছুদিন আগে গত এক যুগ মানে বিশেষ করে ২০০৮ সালের পর থেকে অনেক বড় বড় প্রজেক্ট হয়েছে। সেটা ভালো কথা, প্রজেক্ট হতেই পারে, একটি দেশের জন্য প্রয়োজন আছে। কিন্তু সবচেয়ে আনফরচুনেট যেটা ব্যাপার হলো, যেমন রূপপুর যেটা হয়েছে নিউক্লিয়ার পাওয়ার, আপনি হয়তো ভাবতে পারেন যে আপনার এই সিটের সাথে এটার কি সম্পর্ক আছে, আমি সেখানে আসছি। রূপপুর পাওয়ার আপনারাও জানেন, অনেকেই হয়তো জানেন, সবাই না জানলে, যে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে সিমিলার সর্ট অফ একটা পাওয়ার স্টেশন হয়েছে। খুব সম্ভবত তারা এবার ১৪,০০০ কোটি টাকা, কি ১৪ থেকে ১৫,০০০ কোটি টাকার মধ্যে সেটা করেছে তারা। আনফরচুনেটলি আমাদের এটার খরচ পড়ছে ৯৬,০০০ কোটি টাকা, ৩ গুণ বেশি খরচ পড়ছে, মানে আরো বিভিন্ন খরচ আছে এগুলা নিয়ে। এখন আপনি চিন্তা করে দেখেন, এই টাকাটা কিন্তু আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আমরা যারা এখানে সকলে এই ঘরে উপস্থিত আছি, প্রত্যেকটা মানুষের কাঁধের উপরে কিন্তু এই বোঝাটা এসে পড়েছে। পত্রিকা আমরা বিভিন্ন নিউজ দেখেছি ৫ তারিখের পরে, যে এটার টাকা কোথায় গেছে, কি হয়েছে, বাড়তি টাকা। সেটার বালিশ কেনা হয়েছে, এই গল্প কয়েকদিন ধরে পত্রিকায় আসছে, দেখেছি ৮০,০০০ টাকা করে বালিশ। ওই বালিশে শুলে ঘুম হবে কিনা এটা আমার একটা চিন্তা। তো ৮০,০০০ টাকা বালিশের দাম। আমি ঢাকা এসে পরে বালিশ কেনা হয়নি, বিকজ আমি যে বালিশটা, আমার একটা বালিশের প্রবলেম আছে, আমার বালিশই আমার হতে হবে। আমি লন্ডনে যেটা ব্যবহার করতাম ওটা সাথে করে নিয়ে এসেছি, তো বালিশ আমি কিনিনি ঢাকায়। তবে ১,৫-২,০০০ টাকার বেশি নিশ্চয়ই হবে না। শিমুল তুলা হোক বা যেরকম হোক, ১,৫০০, ২,০০০, ৩,০০০ টাকা ম্যাক্সিমাম হতে পারে, একটু সুন্দর টুন্দর করে বানালে। ১২০০-১৩০০ টাকা, ওকে ফাইন, ১২০০, তাহলে তো আরো কম। সেখানে ৮০,০০০ টাকা দিয়ে বালিশ, এই ৮০,০০০ টাকা ভার কিন্তু আমাদেরকে বইতে হচ্ছে। আমরা দেখেছি ইন্টারিম গভর্নমেন্টের সময় তারা একটা হোয়াইট পেপার তৈরি করেছিল। এই হোয়াইট পেপারে বলেছিল বছরে $১৬ বিলিয়ন এই দেশ থেকে পাচার হয়ে গেছে। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, $১৬ বিলিয়ন। এই $১৬ বিলিয়ন যদি দেশে থাকতো প্রতি বছর, আমরা কিন্তু আপনার এই সিটের সমস্যার সমাধান করতে পারতাম। সেটা লাইব্রেরিতে হোক, সেটা আপনাদের আবাসনের সমস্যাই হোক, সেটা আপনাদের হলে যারা থাকেন তাদের খাবার সমস্যা, অনেকাংশেই আমরা করতে পারতাম। সো প্রতি বছর যদি আপনি 10 বছর ধরেও $১৬ বিলিয়ন পাচার ধরেন, তাহলে 10 বছরে কত বিলিয়ন